প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ছক্কা ও মুদ্রা একসাথে নিক্ষেপের সম্ভাব্য ফলাফল, প্রবাবিলিটি এবং সম্ভাবনাসমূহ নির্ণয় করব। তো আমরা যেই খাতায় লিখব ছক্কা এবং মুদ্রা কিংবা 2টি মুদ্রা নিক্ষেপ, 3টি মুদ্রা নিক্ষেপের ফলাফল, আমরা খাতাটা একটু খাতার বাম সাইড দিয়ে লিখব। এইভাবে আমাদের সহজ হওয়ার জন্য আমি লিখছি। এখানে লিখব আমরা, দেখো একটু এক নজরে, এই যে ছক্কা ও মুদ্রা এটা লিখলাম। এখন ছক্কা আর মুদ্রা আমরা একসাথে নিক্ষেপ করব। তো এভাবে আমরা প্রথমে এভাবে আমরা ছক্কা যেহেতু 6টা সংখ্যা, তাহলে আমরা এইভাবে 1 2 3, এটার উপরে 3টা দেব, এটার নিচে 3টা দেব বোঝার জন্য। 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6। ছক্কার মুদ্রা যেহেতু একসাথে নিক্ষেপ করতে বলছে, আগে আমরা ছক্কাটা নিক্ষেপ করলাম। তারপর মুদ্রার 2টা সংখ্যা, একটা হেড একটা টেল, তাহলে প্রত্যেকটা ঘর থেকে আমরা 2টা ঘরের সংখ্যা বের হবে। একটাতে হেড দিবা আর একটাতে টেল দিবা তোমরা, এই যেভাবে একটাতে হেড একটা টেল, 2টা ঘরের ঘর এঁকে নাও। একটু আঁকা বাঁকা তেরা বেঁকা হলেও সমস্যা নাই। একটাতে এস, আগে এস বা টেল টি যে একটা দিতে পারো, কোনো সমস্যা নাই। এস টি এস টি এস টি এস টি এস টি। এখন একবার নমুনা বিন্দু সমূহ লেখো। এখন নমুনা বিন্দু সমূহ, দেখো 1s একবার লিখবা, 1t লিখবা, 2s 2t, 3s 3t, এভাবে লিখবা। ঠিক আছে? দেখো নমুনা বিন্দু সমূহ 1s 1t, 2s 2t, 3s 3t, 4s 4t, 5s 5t, 6s 6t। আর যদি নমুনা ক্ষেত্র বলে, তখন নমুনা ক্ষেত্রে এস দ্বারা প্রকাশ করে আমরা এস লিখে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দেব। আবার লিখব 1s। আগে নমুনা ক্ষেত্র লেখার আগে আমাদের নমুনা বিন্দুগুলো লিখতে হবে। 1s 1t, 2s 2t, 3s 3t, 4s 4t, 5s 5t, 6s 6t। আমরা এভাবেই খুব সহজেই 2টি ছক্কা ও মুদ্রা 2টি একসাথে নিক্ষেপে নমুনা বিন্দুসমূহ এবং নমুনা ক্ষেত্র তৈরি করব। আমার এই ক্লাসটি দ্বারা যদি তোমাদের উপকার হয়, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে তোমাদের কোন ধরনের গাণিতিক সমস্যার সম্মুখীন হও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি এভাবেই খুব সহজেই তোমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব এবং ক্লাস দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।